রোজা করতে পারবে না, বৃদ্ধ মানুষ করতে পারবে না, নারীরা প্রাকৃতিক কারণে মাসে সবগুলো রোজা করতে পারেন না। অতএব সে কারণে নামাজে গ্রেডিং এ হচ্ছে 2 নম্বরে, নামাজের পরে রোজা। তারপরে হজ হচ্ছে 3 নম্বরে, কারণ এটার সঙ্গে অর্থের সম্পর্ক আছে। সৌদি আরবের মানুষ সহজে মক্কা যায়, হেঁটে হেঁটে যায় হজ করে আসেন, কিন্তু আমাদের দেশের মানুষ পারে না। আমাদের থেকে আরো পূর্ব দিকে যারা আছে তারাও কিন্তু পারে না। আমেরিকার মানুষ সহজে পারে না, তাকে বিমান ভাড়া করে আসতে হয়, অর্থের সম্পর্ক। সে কারণে সকলের জন্য কিন্তু হজ ফরজ না, যার সামর্থ্য নাই তার জন্য হজ ফরজ না। তারপর হচ্ছে জাকাত। জাকাত হচ্ছে একেবারে পুরোপুরি অর্থের সঙ্গে, সেই পরিমাণ অর্থ যার নাই তাকে জাকাত দিতে হবে না, তার জন্য ফরজ না। তো 1 নম্বর নামাজ। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, গরিব মানুষ, আমি হজ করতে পারি না, জাকাত দিতে পারি না। আমি তাহলে আমার বাম দিকে আমি কি লাগাবো যে নামাজি সৈয়দ নুরুল ইসলাম? তো নামাজি যদি না লাগাই, যদি আমি জাকাত দেওয়ার পরে যদি জাকাত দাতা সৈয়দ নুরুল ইসলাম না লাগাইতে পারি, তাহলে আমি হাজি কিভাবে লাগাই আপনি বলেন তো? আমার মাথায় ঢুকে না। আলহাজ কেন লাগাই? আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হজে নেতৃত্ব দিয়েছেন সারা জীবন, নেতৃত্ব দিয়েছেন সারা জীবন। তিনি সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত, ওফাতের আগ পর্যন্ত হজ করেছেন। তিনি কি তার বাম দিকে হাজি লাগিয়েছেন? আমরা কি বলি যে আলহাজ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আমরা কি বলি যে আলহাজ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু? আমরা আলহাজ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলি? বলি না। যাই হোক, কেউ যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন। আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনাদের আপনাদের ক্ষমা প্রার্থনা করছি, কাউকে আঘাত করার জন্য নয়। আমার অর্থ যদি হজ হয় এইটা যে আমি হজ করে এসে আলহাজ লাগাবো বাম দিকে এবং এটাকে পাবলিসিটি করব, এটা আমার একটা টাইটেল হয়ে গেল, মানুষ যেন আমাকে ভালো জানে। আমি জানি না কিয়ামতের মাঠে আপনার জন্য কোনো প্রাপ্যতা আছে কিনা, আমার জন্য কোনো প্রাপ্যতা আছে না, আল্লাহ ভালো জানে। আমি যে কথাটি চাচ্ছিলাম সেটি হচ্ছে মানুষ, মানুষ, মানুষের প্রতি, আমার একটু আগে বিশেষ বক্তা বলে গেছেন, মানুষের প্রতি দায়িত্ব পালন ছাড়া কোন অবস্থাতেই কোন মানুষের বেহেশত অর্জন করা সম্ভব নয়। যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত হিসাবে, সৃষ্টির সেরা জীব হিসাবে সৃষ্টি করেছে, আপনার বাড়ির ছাগলটাকে আপনি খাওয়াচ্ছেন, আপনার বাড়ির বিড়ালটাকে আপনি দুধ খাওয়াচ্ছেন, আপনার বাড়ির পোষা কুকুরটা খেয়েছে কিনা আপনি খোঁজ নিচ্ছেন, আপনার বাড়ির ছাগল বিড়াল কুকুরের চেয়ে তো মানুষ নিচের দিকে না, মানুষ তো সৃষ্টির সেরা জীব। তা আপনি গ্রামের মানুষটা, আপনার প্রতিবেশী মানুষটার খোঁজ আপনি কেন নেবেন না? এটা তো সৃষ্টি সেরা। আল্লাহ তো শখ করে, আল্লাহ অত্যন্ত সম্মান করে মানুষকে সৃষ্টি করেছেন এবং বলে দিয়েছেন আশরাফুল মাখলুকাত হিসাবে আমি সৃষ্টি করলাম। সে মানুষটার খবর আপনি নেবেন না? আর আল্লাহর প্রতি অনেক দায়িত্ব পালন করে ফেলেছি আমি, নিজেকে মনে করছি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, কপালে দাগ পড়ে গেছে, পায়ের গিরায় দাগ পড়ে গেছে। এটা কি সম্ভব? সম্ভব এটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে হযরত ওমর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। তারপরে আপনারা জানেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অল্পদিন ছিলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন। ঈদের দিনে কাঁদছেন, ঈদের নামাজ পড়ে এসে কাঁদছেন বাড়িতে বসে থেকে। সাহাবায়ে কেরামগণ বাড়িতে এসেছেন, ঈদের দিনে সবার বাড়িতে যেতে হয়। সাহাবায়ে কেরাম বিস্মিত হয়েছে, এই আমিরুল মুমিনিন আপনি কাঁদছেন, ঈদ মানে আনন্দ। আমার রাসূল সারা জীবন বলে গেছেন ঈদের দিন আনন্দ করো, তোমরা আনন্দ করো, তা আপনি কাঁদছেন কেন? তো বলছে তোমরা কি তোমাদের দায়িত্ব পালন করতে পেরেছো ঠিক মতো? যদি দায়িত্ব পালন করতে পেরে থাকো তোমরা আনন্দ করো, তোমার জন্য আনন্দের দিন। আমার সে এত বড় মুসলিম জাহানে কোথায় কোন মানুষ কষ্টে চিৎকার করছে, এত ওষুধ পাচ্ছে না, খাবার পাচ্ছে না, ক্ষুধার্ত মানুষ, তার কাছে ঈদ বলে কোনো শব্দ নাই। সেই মানুষগুলোকে তো আমি খাওয়াতে পারছি না, আমি জানতেও পারছি না মানুষগুলো কোথায় কষ্ট পাচ্ছে। সেই সুদূর ফুরাত নদীর ধারে যদি একটু কুকুর আজকে না খেয়ে মারা যায়, আমি আমিরুল মুমিনিন উমরকে আল্লাহ খাড়া করে কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে যে তোমাকে নেতা বানিয়ে পাঠিয়েছিলাম, মুসলিম জাহানের নেতা তুমি ছিলে, তুমি ওই কুকুরটা না খেয়ে মারা গেছে, তুমি তাকে খাওয়াতে পারো নাই কেন? তা আমি কিভাবে জবাব দেব? এই কারণে আল্লাহর কাছে আমি চিৎকার করে কাঁদছি আর বলছি আল্লাহ এত বড় দায়িত্ব দিয়েছ, আমি তো এত বড় দায়িত্ব পালন করতে পারছি না। এটির নাম হচ্ছে ইসলাম, এটি ইসলাম, এটি আমার রাসূল, এটি আমার সাহাবায়ে কেরামগণ এটি প্রতিষ্ঠিত করে গেছেন। মানুষের প্রতি মমত্ববোধ সৃষ্টি করে গেছেন, নিঃস্ব হয়ে গেছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, উসমান গনি বলা হতো যাকে, সবচেয়ে সম্পদশালী ব্যক্তি ছিলেন। তিনি তার জীবনের শেষ প্রান্তে নিঃস্ব অবস্থায় পৃথিবীতে চলে গেছেন, সবকিছু দান করে রেখেছেন ইসলামের জন্য।
মানুষের জন্য দান করে গেছেন। আমি একটা হাদিসে একদিন দেখছিলাম, আমাদের মুসলমান জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত অতিথি পরায়ণ ছিলেন। তো সবসময় তিনি রোজা করতেন, ইফতারের সময় অতিথি নিয়ে ইফতার করতেন। হঠাৎ করে দেখেন একদিন তার অতিথি নাই, মন খারাপ হলো। দ্বিতীয় দিন নাই, তৃতীয় দিনও নাই, মন খারাপ হলো। তিনি ওজিফায় বসে গেলেন, আল্লাহ আমি কি অপরাধ করলাম, নিশ্চয় তুমি নারাজি হয়েছে আমার প্রতি, না আমার বাড়িতে মেহমান কেন থাকবে না। চতুর্থ দিনে তিনি একজন মেহমান পেলেন, অত্যন্ত খুশি, মেহমানকে নিয়ে ইফতার করবেন। সন্ধ্যার সময় যখন আজান দিল তখন মেহমানকে বললো যে ভাই আল্লাহর নামে বিসমিল্লাহ বলে আমরা খাওয়া শুরু করি। তো সেই মেহমান বলছে যে আমি বিসমিল্লাহ বলবো না। কেন বিসমিল্লাহ বলবেন না? বলছে আমি তো মুসলমান নই, আমি তো ইহুদি, আমি তো তোমার আল্লাহকে মানি না, আল্লাহর নামও নেব না। তো বলছে ঠিক আছে আপনি ইহুদি হন, কিন্তু আল্লাহর খাবারটা খাবেন, খাবারটা তো আল্লাহ সৃষ্টি করেছে, তো আপনি আল্লাহর নিয়ামত খাবেন আর আল্লাহর নাম নেবেন না? বলছেন আমি আল্লাহর নাম নেব না। তো এক কথা দুই কথা হতে হতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা খেপে গেলেন। ওই ভদ্রলোক উঠে চলে গেল, ঠিক আছে আমি খাবো না, উঠে চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম মনে কষ্ট নিয়ে ইফতার করলেন, ঈশা নামাজ পড়লেন, তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমিয়ে গেলেন। পরে তিনি স্বপ্নে দেখছেন, স্বপ্নে দেখা যে হাদিস, তাকে বলা হাদিসে কুদসি বলা হয়। স্বপ্নে দেখা সবচেয়ে ওয়াজিবের কাছাকাছি। স্বপ্নে দেখছেন আল্লাহ বলছেন, ইব্রাহিম তুমি যে লোকটিকে খাবার থেকে উঠিয়ে দিলা, সে লোকটিকে তো আমি সৃষ্টি করেছি, আর ওই খাবারও আমি তৈরি করেছি। তুমি কোন অধিকারে দিলে? এই খাবার কি তোমার? একটা ক্ষুধার্ত মানুষকে, মেহমানকে তুমি খাবার থেকে উঠিয়ে দিলা। সে ইহুদি, আমি তো তাকে ইচ্ছে করলে তাকে মুসলমান বানাতে পারি, আমি ইচ্ছে করি তাকে মুসলমান বানাই না, তাকে তুমি আল্লাহর নাম নিয়ে খাওয়াবা, সে কারণে তুমি উঠিয়ে দিলা। ইব্রাহিম আলাইহিস সালাম তাৎক্ষণিকভাবে ঘুম থেকে জেগে উঠলেন এবং ভুল বুঝতে পারলেন, নফল নামাজ পড়লেন, নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে তিনি বেরিয়ে গেলেন সেই মেহমানকে আবার খোঁজার জন্য। সারা দিন খুঁজে মেহমানকে হাতে পায়ে ধরে যে ভাই আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করুন, আপনি না গেলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। পরে আবার নিয়ে আসলেন, আবার তাকে ইফতারের সময় দাওয়াত খাইয়ে তারপরে বিদায় করলেন। আল্লাহ তার প্রতি রাজি হল এবং পরবর্তী সময়ে তার সারা জীবনে তিনি মেহমান নিয়ে খেয়েছেন। এটির নাম হচ্ছে ইসলাম। আপনি কাকে ঘৃণা করেন? কাজী নজরুলের ভাষায় কাহারে ঘৃণা করো ভাই, কাহারে মারিছ লাথি, হয়তো দেখিবে উহার মাঝেই আল্লাহ জাগিয়েছেন দিবারাতি। আমার আত্মার মধ্যে আল্লাহর অবস্থান আছে, আপনি আমাকে কেন ঘৃণা করবেন? এটা তো আপনার কাজ না। আপনি আমাকে ভালোবাসবেন, আমার মধ্যে যে আপনি স্রষ্টাকে বুঝবেন। আমি তো সৃষ্টির সেরা জীব, আমি যদি অপরাধ করে থাকি আমি দায়ী হব আল্লাহর কাছে, আমি দায়বদ্ধ। আমি তো আপনার কাছে কোনো অপরাধ করিনি। এটির নাম হচ্ছে ইসলাম। এই ইসলামকে আমরা পালন করি। ইসলামকে আমরা পালন করেছি কখনো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় অনেকগুলো যুদ্ধ করেছেন, 27টি যুদ্ধ করেছেন। 27টি যুদ্ধের মধ্যে প্রথম যুদ্ধ হচ্ছে খন্দকের যুদ্ধ। মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, কাফিররা মদিনায় তাকে আক্রমণ করলো দিন ক্ষণ দিয়ে। প্রথম যুদ্ধ মদিনায়, খন্দক মানে খাল, মদিনার চারপাশে খাল, তিন পাশে খাল খনন করলে, একদিকে পাহাড় ছিল, ওখানে ইহুদিরা থাকতো, চুক্তি করে ওটা বন্ধ করা হয়েছিল, আর তিন দিকে খাল খনন করলেন। আমার রসুল পেটের মধ্যে পাথর বেঁধে খাল খনন করছেন না খেয়ে থেকে। হঠাৎ এক সাহাবী বললো যে একটু জামাটা সরেছে, পাথরটা দেখে ফেলছে। সাহাবী চিৎকার করে, মদিনার সাহাবী আনসার, চিৎকার করে বললো যে ইয়া রাসূলুল্লাহ আপনি পেটে পাথর বেঁধে, ক্ষুধার কারণে পেটের পাথর, ক্ষুধায় যন্ত্রণা হয় সে কারণে। তো বললো ছোট্ট আমার একটা দুম্বা আছে, হুজুর আজকে আপনার দাওয়াত, আপনি খাবেন। দাওয়াত রান্না করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেকায়দা বললেন যে এতগুলো সাহাবীকে রেখে আমি কেমনে খাবো? তিনি সবাইকে দাওয়াত করলেন। ছোট্ট একটা দুম্বা, এতগুলো সাহাবী, সবাই খাল খনন করছে, তিনি সবাইকে দাওয়াত করলেন। দাওয়াত করে বললো যে তুমি ভাই তোমার রান্নাটা করে দুম্বার মাংসটা তুমি কাপড় দিয়ে ঢেকে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দোয়া পড়ে ফু দিলেন এবং ওই ডেকচি থেকে গামলা ভর্তি ভর্তি মাংস তোলার পরে সকলকে খাওয়ানোর পরেও তারপর আবার সে দুম্বার মাংস ওই পাতিলের মধ্যে থেকে গেছিল। পূর্ণাঙ্গ খাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার মধ্যে শ্রেষ্ঠ মুজিজা ছিল এটা, অলৌকিক ক্ষমতা ছিল এটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে ছেড়ে কখনো খাননি, কোনদিন খাননি। 27টি যুদ্ধের ভিতরে অনেকগুলো যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক যুদ্ধে
বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা শহীদ হলেন, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হলেন। এবং সেই যুদ্ধে আবু জেহেল মারা গেল, আবু জেহেলের ছেলেরা মারা গেল। আবু জেহেলের স্ত্রীর নাম ছিল হেন্দা, অত্যন্ত আমাদের ভাষায় খারাপ মহিলা ছিল। সে প্রতিশোধ নেওয়ার জন্য যখন মারা যাওয়ার পরে আমির হামজাকে হত্যা করবে, তাদের কৃতদাস ছিল ওয়াসি। সে ওয়াসিকে ট্রেনিং দিয়ে যুদ্ধের ময়দানে পাঠালো, তার একটাই কাজ আমির হামজাকে হত্যা করতে হবে। সে ওয়াসি যুদ্ধের ময়দানে যে আমির হামজাকে পিছন দিক থেকে বল্লম মেরে হত্যা করলো, তারপরে তাকে ফেলে দিয়ে তার বুক চিরে তার কলিজা হেন্দার কাছে নিয়ে গেল। হেন্দা সে কাঁচা কলিজা চিবিয়ে চিবিয়ে খেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে জয়লাভ করলেন, কাঁদতেছেন কষ্টে। আমির হামজা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে শক্তিশালী সিপাহী সালার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়ার মতো দেখে রাখতেন। অত্যন্ত বড় বীর ছিলেন, অনেক বড় বীর ছিলেন, সবচেয়ে প্রিয় ছিল। সে আমির হামজা শহীদ হয়ে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টে কাঁদতেছেন। হঠাৎ করে পিছন দিক থেকে সালাম দিল একজন, ইয়া রাসূলুল্লাহ সালামু আলাইকুম। কে তুমি? ওই ইয়া রাসূলুল্লাহ, আমি এক অপরাধী, অন্যায়কারী, আমি আপনার চাচাকে হত্যা করেছি, আমি ওয়াসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষে 4 জন মানুষকে কতল করার জন্য নির্দেশ দিলেন, তার মধ্যে ওয়াসিকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে তাকালেন না, বললেন যে আমি তো তোমাকে কতল করার জন্য বলছি। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি যে আপনি কতল করার জন্য, আপনি আপনার সাহাবীদের কাছে অনুমতি নিয়ে আমি এসেছি, আপনি দয়ার সাগর, আপনি ক্ষমা করে দিতে পারেন। আপনি যদি আমাকে ক্ষমা করে দেন, আমি আজ থেকে বায়াত গ্রহণ করলাম আপনার কাছে, আজ থেকে আমার এই খঞ্জর ইসলামের জন্য ব্যবহার হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিলেন, শর্ত দিলেন তুমি আমার সামনে কোনোদিন আসবে না, সামনে যদি আসো আমি কষ্ট পাবো, এই জন্যই যে আমার চাচার কথা মনে হয়ে যাবে। হেন্দা তার কলিজা চিবিয়ে খেয়েছে, আমার এই কথা মনে হবে, তুমি সামনে আসবে না। ওয়াসি কখনো সামনে আসেনি। মুসলমান ধর্ম গ্রহণ করে এই খঞ্জর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পর আপনারা জানেন এক ভণ্ড নবী মুসাইলামা আত্মপ্রকাশ করেছিল, সে মুসাইলামাকে হত্যা করেছিল এই ওয়াসি। ক্ষমা করে দিয়েছিলেন। এই রসুল হচ্ছে ক্ষমার প্রতিদান পেয়েছিলেন, ক্ষমার নবী ছিলেন আমার রসুল। তো আমার রসুল মানুষকে যখন মক্কা বিজয় করলেন, মক্কা জয় হয়ে গেছে, হঠাৎ করে তিনি ঘুরছেন যে কোথায় কি আছে, কে শহীদ হলো দেখছেন। হঠাৎ করে দেখেন বুড়ি, সে অনেক বড় একটা বোঝা নিয়ে একবার ফেলে দিচ্ছে, একবার মাথায় তুলছে, কোথায় যেন যাওয়ার চেষ্টা করছে। কাছে যেয়ে বললো যে মা তুমি কোথায় যাবে? তুলছে, বাবা বললো না, এই এক মোহাম্মদ আসছে, গালি গালি দিয়ে বললো যে সবাইকে কতল করছে, পালায় যাচ্ছে এখান থেকে। তো পালায় যাচ্ছে, তোমার ছেলে মেয়ে কেউ না? বলছে বাবা সবাই ছিল, সবাই পালায় গেছে আমাকে থেকে রেখে। তো বলছে মা ঠিক আছে, তোমার বোঝাটা আমি নিয়ে দিয়ে দিই। বলছে খুব ভালো হয় বাবা, যুদ্ধের ময়দানে তো সাহায্য করে না, তুমি সাহায্য করলে আমি অনেক কৃতজ্ঞ থাকবো। সেই বুড়ির বোঝাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মাথায় করে নিয়ে গেলেন। অনেক নিরাপদ দূরত্বে যাওয়ার পরে বুড়ি বললেন যে বাবা আজ যেতে হবে না, তুমি দিয়ে দাও, আমি বেঁচে গেলাম। বোঝাটা নামাই দেওয়ার পরে বুড়ি বলছে যে বাবা তুমি সাহায্য করলে না, ছেলেরা সাহায্য করলো না আমাকে, তুমি কে বাবা? তো বলছে মা তুমি এই যে যার ভয়ে পালিয়ে যাচ্ছে, আমি তো সে মোহাম্মদ। বুড়ি চিৎকার করে কাঁদতে কাঁদতে রসুলের হাতে বায়াত গ্রহণ করলো, তাহলে কার ভয়ে আমি পালিয়ে যাচ্ছি? এটি হচ্ছে রসুলের আদর্শ, রসুলের আখলাক ছিল এটি। এটি দেখে দলে দলে মানুষ মুসলমান হয়েছে। আরব জাতির মতো এত বর্বর জাতি পৃথিবীতে কোথাও ছিল না, অত্যন্ত উগ্র ছিল, ইতিহাস বলে তাই। সেই জাতির ভিতরে রসুলের জন্ম দিয়েছে, কারণ রসুলের বর্বর জাতিকে নির্দেশনা দিবেন, ঠিক করবেন, মানুষের প্রতি মমত্ববোধ সৃষ্টি করবেন, এবং এটি বিশ্বে ছড়িয়ে পড়বে, এবং সেভাবে ছড়িয়ে পড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় 27টি যুদ্ধ করেছেন, এর মধ্যে কেবলমাত্র 2টি যুদ্ধে তিনি আক্রমণকারী ছিলেন। একটি হচ্ছে মক্কা বিজয়, যেটিতে দরকার ছিল, কারণ হজ একটি 5টা ফরজের একটি ফরজ হচ্ছে হজ। হজ করা যাচ্ছিল না, যদি মক্কা বিজয় না হয়, কাফিরদের দখলে মক্কা থাকে, তাহলে কাবা শরীফে হজ করা যায় না, সেখানে পুত্তলিক ছিল, এগুলোর কারণে করেছেন। আর একটি যুদ্ধ করেছেন খাইবারের যুদ্ধ, সেটি কাফেররা একটি দুর্গের ভিতরে অবস্থান নিয়েছিল এবং এখানে শস্য ভাণ্ডার সম্পদ ছিল, সেখানে কাফেররা আবার প্রস্তুত নিচ্ছিল রসুলকে মুসলমানদেরকে আক্রমণ করার জন্য, সেটি তিনি আক্রমণ করেছিলেন। এই 2টো যুদ্ধ কেবলমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রমণকারী ছিলেন, আর বাকি 25টি যুদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আত্মরক্ষাকারী। তিনি যখন যুদ্ধে যেতেন, নিজের সেনাপতির দায়িত্ব পালন করতেন, তিনি বলতেন যে তোমরা যুদ্ধের ময়দানে
কখনো নিরস্ত্র মানুষকে হত্যা করবে না। সে কাফির হোক, বেঈমান হোক, নিরস্ত্র মানুষকে হত্যা করবে না। তোমরা যুদ্ধের ময়দানে বৃদ্ধকে কখনো হত্যা করবে না। তোমরা নারী শিশুদেরকে হত্যা করবে না। তোমরা ফলবান বৃক্ষ নষ্ট করবে না। তোমরা মানুষের ক্ষেত খাবার নষ্ট করবে না। পানির উৎস নষ্ট করবে না, যাতে মানুষের কষ্ট হয়। এত বড় দয়াশীল ছিলেন তিনি, এত বড় দয়াশীল ছিলেন তিনি। খন্দকের যুদ্ধের কথা আবার ফিরে আসি। খন্দকের যুদ্ধ শেষ হবার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের সময়ে, যখন যুদ্ধ আসলো, কাফেররা 10,000 উট সরোয়ার নিয়ে আসলো, খালের কারণে পার হতে পারছে না। হঠাৎ করে যে পাহাড় যেদিকে আছে সেদিকে ইহুদিরা বাস করতো। একটা জাতি ছিল ইহুদিদের, নাম ছিল কুরাইজা, গোত্রের নাম ছিল কুরাইজা, এবং তাদের দলনেতা ছিল ইবনে কাব। কাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তিবদ্ধ হয়েছিল যে আমরা উভয় মদিনায় আছি, মুসলমান এবং ইহুদিরা, আমরা যদি বাইরে থেকে কেউ আক্রমণ করে আমরা একে অপরকে সাহায্য করব পরাশক্তিকে পরাজিত করার জন্য। চুক্তিবদ্ধ হয়ে গেল। যখন কাফেররা এখানে আসলো, তখন কাফেররা যখন ঢুকতে পারে না মদিনায়, তখন তারা পলিসি করলো যে কাবের সঙ্গে তারা চুক্তি করে কাবের যে পাহাড়ের পাদদেশ যে রাস্তা আছে সেখান থেকে মদিনায় ঢুকে পড়বে। কাবের সঙ্গে যোগাযোগ করে কাব রাজি হয়ে গেল। রাজি হওয়ার পরে যখন ঢুকে পড়বে, তখন মক্কা থেকে যে সব কাফেররা গেছিল তাদের ভিতরে একজন ছিল মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না যে সে মুসলমান হয়েছে, সে শুনে শুনে মুসলমান হয়েছে। সে কোনোভাবে কষ্ট করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা করলো, বলল যে ইয়া রাসূলুল্লাহ, কাব তো কাফিরদের সঙ্গে চুক্তি করে ফেলেছে, তো তাহলে কি করা যাবে? বিপদ তো ঘনীভূত। বলতে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অভয় দেন, আমি এটা নষ্ট করে দিতে পারি, কিন্তু আমাকে মিথ্যা আশ্রয় নিতে হবে। বলছে যুদ্ধের ময়দানে এতগুলো মানুষকে সেভ করার জন্য, ইসলামকে সেভ করার জন্য তুমি যদি মিথ্যা আশ্রয় নেয় সেটা বৈধ। সে যে কাফকে যে বললো যে তুমি যে কাফের থেকে ঢুকার জায়গা দিচ্ছ, কাফের ঢুকে তোমাকে প্রথমে কতল করবে। বলছে তোমার কাছে কি